الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد. All the praises are due to Allah, who is the creator of all creation. We send blessing and salutation upon our messenger, Prophet, peace be upon him, his family, his all of companions, radiallahu ta'ala anhum ajma'in. My dear brothers, first of all, I have to give you salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? I'm also fine. আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? I'm also fine by the grace of Almighty Allah. সবাই ঈদ কেমন কাটিয়েছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আহ নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা প্রায় দীর্ঘ 9 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। আর আমাদের গত ক্লাস যেটা হওয়ার কথা ছিল সোমবারে, আমাদের সোমবার ঈদ উল ফিতর থাকার কারণে আমরা সেই ক্লাসে যুক্ত হতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা ধারাবাহিকভাবে ক্লাসে ছিলাম, এখনো আছি ইনশাল্লাহ। আমাদের শেষ পর্যন্ত থাকার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের অনেকের হয়তো বা এক্সাম আছে সামনে। আমাদের যাদের এক্সাম আছে, আমরা তাদের জন্য সর্বোপরি দোয়া করি, যাতে তাদের এক্সাম ভালো হয়। কামিলের মনে হয় মেবি। আর জি আর মোর রুটিনটা এমন হয়েছে, মানে প্রত্যেকটা ক্লাসের দিনে এক্সাম আছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। তাহলে আমরা এক্সামের মানে আমার মানে মানে আমাদের সাপ্তাহিক ক্লাসও 3 দিন, শুক্র শুক্র আর সোম বুধ। সোমবার আর বুধবার। হ্যাঁ, আর এক্সামটা শুধু একটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে শনি সোম বুধ, শনি সোম বুধ, শনি সোম বুধ। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, সমস্যা নাই। আমি মানে ক্লাস, পরীক্ষা তো একটা পর্যন্ত, ইনশাল্লাহ ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবো, ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। মূলত এখানে কন্টিনিউ জি করলে আমাদের হয়তো বা অনেক ফায়দা হবে, যা আমরা এখানে লেখার চেষ্টা করেছি। অনেকগুলো ওয়ার্ড মিনিং, তারপরে জি 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 অনেক বাক্য নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা হয়তো পড়লে ইনশাল্লাহ অনেক ফায়দা পাবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন দেখি কিছু নতুন শব্দ। এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আমরা কিভাবে ইউজ করব, কখন আর্টিকেল, এর পূর্বে কি হবে, অর্থাৎ আর্টিকেল কখন হবে, এ এন দি, এগুলাকে আর্টিকেল বলা হয় মূলত। এগুলো কখন হয়, কিভাবে হয়। আহ এন যে একটা আর্টিকেল, এই আর্টিকেলটা কখন হবে, কিভাবে হবে, এটা মূলত এখানে আলোচ্য বিষয়। আমরা সবাই সাধারণত ভাওয়েল মানে একটা কিছু আছে, এটা আমরা সবাই জানি। ভাওয়েল মানে হচ্ছে এ ই আই ও ইউ। এখানে লেখা রয়েছে সাধারণত কোনো শব্দের শুরুতে এ, এই, ই, ও, আই, ও, ইউ এগুলো থাকলে পূর্বে এন বসে। এটা আমাদের যারা ইংরেজি ইংরেজি যারা প্রাথমিক লেভেলের, আমরা সবাই এটা জানি। তো এখানে কিছু শব্দ, কিছু আহ শব্দ আমরা নিয়ে এসেছি, যেগুলোর সব শুরুতেই ই রয়েছে, এই রয়েছে, আই রয়েছে, এগুলো রয়েছে। যেমন দেখি, ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান হচ্ছে বৈদ্যুতিক মিস্ত্রি। ঠিক আছে, তারপরে আমরা দেখি অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট হচ্ছে হিসাবরক্ষক। তারপরে হচ্ছে আর্কিটেক্ট। আর্কিটেক্ট হচ্ছে নির্মাতা বা স্থপতি। এডিটর মানে হচ্ছে সম্পাদক। ইমাম, যে ইমাম, আমরা মসজিদের ইমাম, এটাকে আমরা ইমামই বলি, ইংরেজিতে ইমামই বলে। তারপরে ইন্টারপ্রেটার, দোভাষী। দোভাষী মানে হচ্ছে যে একই সাথে দু ভাষায় কথা বলতে পারে, ইন্টারপ্রেটার, দোভাষী। তারপরে অ্যাক্টর, অভিনেতা। অ্যাক্ট্রেস, অভিনেত্রী। ঠিক আছে, তারপরে আমরা দেখি এই এন কখন বসে। একটু এনের একটু ব্যবহার যখন আমরা মুখে নিয়ে আসবো, আমাদের কথা বলতে একটু আটকাবে না আশা করি। দেখি আমরা, আই এম অ্যান ইলেকট্রিশিয়ান, আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। আম অ্যান ইলেকট্রিশিয়ান, আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। ইউ আর অ্যান ইলেকট্রিশিয়ান, তুমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। হিজ অ্যান ইলেকট্রিশিয়ান, সে একজন বৈদ্যুতিক মিস্ত্রি। রাশেদ ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, রাশেদ হলো একজন বৈদ্যুতিক মিস্ত্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কন্ট্রাকশন হয়েছে সবগুলাতেই, কিন্তু রাশেদের সাথে কন্ট্রাকশন হয় নাই। মূলত এখানে যে নিয়মটা সেটা হচ্ছে
প্রোনাউনের সাথে সবসময় কন্ট্রাকশন হয়, আর বাকি নেমের সাথে কোনো নাম যখন স্পেসিফিক দেওয়া থাকে তখন সেটার সাথে কন্ট্রাকশন আসলে বেসিক্যালি হয় না। ঠিক আছে, যার কারণে আমরা আই এম এর পরিবর্তে দিয়েছি আম, ইউ আর এর পরিবর্তে দেওয়া হয়েছে ইউ আর, অর্থাৎ কন্ট্রাকশন হয়েছে। হি ইজ ছিল, আমরা দিয়েছি হিজ। আচ্ছা, তাহলে আমরা তারপরে দেখি, আর ইউ অ্যান ইলেকট্রিশিয়ান, তুমি কি একজন বৈদ্যুতিক মিস্ত্রি? ইয়েস, আম অ্যান ইলেকট্রিশিয়ান, আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। আর আর ইউ অ্যান অ্যাকাউন্ট্যান্ট, তুমি কি একজন হিসাবরক্ষক? নো, আম নট অ্যান অ্যাকাউন্ট্যান্ট, আমি একজন হিসাবরক্ষক নই। আর ইউ অ্যান অ্যাক্টর, তুমি কি একজন অভিনেতা? ইয়েস, আম অ্যান অ্যাক্টর, আমি একজন অভিনেতা। আর ইউ অ্যান আর্কিটেক্ট, তুমি কি একজন স্থপতি? নো, আম নট অ্যান আর্কিটেক্ট, আমি একজন স্থপতি নয়। আর ইউ অ্যাম ইমান, তুমি কি একজন ইমাম? ইয়েস, আম অ্যান ইমাম, আমি একজন ইমাম। আর ইউ অ্যান ইন্টারপ্রেটার, তুমি কি একজন দোভাষী? নো, আম নট অ্যান ইন্টারপ্রেটার, আমি দোভাষী নয়। ঠিক আছে, তাহলে ইয়েস নো কোয়েশন দিয়ে যখন আমরা এইগুলো আসবে, ভাওয়েল যখন শব্দের শুরুতে আসবে তখন আমাদের পূর্বে একটা এন যুক্ত করতে হবে, সেটা ব্যবহার আমরা এখানে শিখলাম। তারপরে আমরা একটু দেখি, এটা একটু কয়েকবার পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, এটা আমরা সবাই জানি, একটু মুখে আনার জন্য শুধু। অর্থাৎ কথা বলার ক্ষেত্রে যে মুখে নিয়ে আসা, এটা হচ্ছে মূল বেসিক, মানে মূল থিঙ্কিং আমাদের। আহ, সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি একটু পড়ি, মুখে চলে আসবে ইনশাল্লাহ। তারপরে আমরা দেখি গুণবাচক শব্দ, অর্থাৎ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে সিফত আরবিতে, বাংলা হচ্ছে গুণবাচক শব্দ, কোন শব্দের দোষ গুণ ইত্যাদি এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ আমরা এদিন কিছুদিন পূর্বে, ঈদের একদিন বা 2 দিন পূর্বে আমাদের যে ক্লাসটি হয়েছিল, সেই ক্লাসে আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভ যদি আমরা প্রায় 500, একদম মিনিমাম 500 অ্যাডজেক্টিভ শিখতে পারি, তাহলে আমাদের কথা বলার ক্ষেত্রে আর কোনোই ব্যাঘাত হবে না ইনশাআল্লাহ। তাহলে মূল অ্যাডজেক্টিভ আমরা যদি 500 শিখি, মোট কয়টি? 500টি। আমরা এটার কাজ প্রায় অনেকগুলো করেছিলাম, 500। কিন্তু সময়ের একটা ব্যাপার ছিল, তো সেটার কারণে কমপ্লিট করতে পারিনি, না হয়তো আমি সেটা প্রোভাইড করতাম। তো যাই হোক, 500 যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের যা কিছু কথা বলার ক্ষেত্রে যত সমস্যা থাকবে সবগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তবে 500-র মাঝে, শীটের মাঝে প্রায় আনুমানিক আমরা 100-র উপরে, 100+ এখানে উল্লেখ রয়েছে। প্রত্যেকটা শীটের মাঝে আমরা এক এক জায়গায় এক একটা ভাবে আহ সূক্ষ্মভাবে সেটা, সেই অ্যাডজেক্টিভ গুলো ঢুকিয়ে দিয়েছি। তো আমরা যখন পড়বো তখন সেগুলো পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবো। তাহলে আমরা একটু দেখি, অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী। ইন অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভের বিপরীত হচ্ছে ইন, যদি যুক্ত হয় তাহলে ইন অ্যাটেন্টিভ হচ্ছে অমনোযোগী। এজু ইন্ডাস্ট্রিয়াস, সরি, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। আমি একটু বড় করছি, আমিও দেখতে কষ্ট হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে। তাহলে দেখি, ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমী, আর আইডল মানে হচ্ছে অলস। অলস মানে হচ্ছে আইডল। একটা হচ্ছে আইডল মানে আমার অনুসৃত ব্যক্তি, ওই বিষয়টা না। এটা হচ্ছে আইডল মানে হচ্ছে অলস। এডুকেটেড শিক্ষিত, ইগনোরেন্ট অশিক্ষিত, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, অর্ডিনারি সাধারণ। এইগুলো এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে। কাছে থাকা শব্দ অনুযায়ী এ এন নির্ধারিত হয়। অর্থাৎ এই যে এ এবং এন, কখন এ হবে কখন এন হবে, এটার ক্ষেত্রে আমরা এই যে ভাওয়েল যখন হয় তখন এ হয়ে যাবে, এন হয়ে যাবে। তাহলে আমরা দেখি, আম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমি একজন মনোযোগী ছাত্র। ইউ আর অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তুমি একজন মনোযোগী ছাত্র। হি ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, সে একজন মনোযোগী ছাত্র। রাশেদ ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, রাশেদ একজন মনোযোগী ছাত্র। এখানে আমরা দেখি এ বসবে নাকি এন বসবে, এটি নির্ধারণ হয় এ অথবা এন এর সাথের শব্দের উপর ভিত্তি করে। এখানে সাথের শব্দটি হলো ভেরি, আর ভেরি শব্দের শুরুতে যেহেতু এ, এই, ই, আই ও ইউ নেই, তাই এর পূর্বে এ হয়েছে। সেটা কোথায়? এখানে একটি এ রয়েছে, আহ, আমরা স্টার দিয়ে দেখেছি, ভেরি। আমাদের স্টার শব্দটা কোথায়? আমরা স্টার দিয়ে মার্ক করেছি। আচ্ছা, যাই হোক,
এটা হয়তো বা এখানে নেই। আচ্ছা, যাই হোক, মূল যে বিষয়, মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে এ এন, এই যে আর্টিকেল দুইটা কখন হবে, ভাওয়েল যখন আসবে তখন এন হবে। আর যদি ভাওয়েল ছাড়া অন্য কোনো শব্দের শুরুতে অন্য কোনো অ্যালফাবেট হবে, তখন সেক্ষেত্রে এই হবে। আচ্ছা, তাহলে আমরা সেটা সবাই বুঝতে পেরেছি। এখানে যে বিষয়টা, এটা আসলে হয়তোবা কোনো কিছু বোঝাতে গিয়ে আমরা লিখেছিলাম, শব্দটা হচ্ছে আহ, লেখা উচিত হয়নি। আচ্ছা, আমরা সামনের সংযোজনে এগুলা একটু এডিট করার চেষ্টা করব। আচ্ছা, দেখি তাহলে। হ্যাঁ না বলে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়, অর্থাৎ ইয়েস এবং নো, এই যে প্রশ্ন করা হয়, তখন এই যে প্রশ্ন ইয়েস নো এগুলার আমরা কিভাবে কি করব এখানে একটু আমরা দেখি। আর ইউ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট? তুমি কি একজন মনোযোগী ছাত্র? ইয়েস, আই এম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমি একজন মনোযোগী ছাত্র। আর ইউ অ্যান ইনঅ্যাটেন্টিভ স্টুডেন্ট? নো, আই এম নট অ্যান ইনঅ্যাটেন্টিভ স্টুডেন্ট। নো, আমি একজন অমনোযোগী ছাত্র না। তারপর দেখি, আর ইউ অ্যান ইন্ডাস্ট্রিয়াল স্টুডেন্ট? তুমি কি একজন পরিশ্রমী ছাত্র? ইয়েস, আই এম অ্যান ইন্ডাস্ট্রিয়াল স্টুডেন্ট, আমি একজন পরিশ্রমী ছাত্র। আর ইউ অ্যান আইডল স্টুডেন্ট? তুমি কি একজন অলস ছাত্র? নো, আই এম নট অ্যান আইডল স্টুডেন্ট, আমি একজন অলস ছাত্র না। তাহলে আমরা এটা পড়বো ইনশাল্লাহ। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। দেখ, দেখাও যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা, নেটওয়ার্কের সমস্যা হয়তো বা এরকমটা হয়েছিল। আমরা তাহলে একটু পড়ি। এই যে এই পৃষ্ঠা নিয়ে, এখান থেকে নিয়ে আমরা 10 নম্বর পেজ থেকে নিয়ে 10, 11 দুইটা পেজ পড়ি। তারপরে আমরা পরবর্তী ছন্দে চলে যাব ইনশাল্লাহ। জুমলা ইসমিয়া নামবাচক যে ছন্দগুলো আছে, অর্থাৎ আহ অতীতের দিয়ে কিছু ছন্দে আমরা পড়বো, তারপরে আমরা অন্যদিকে চলে যাব। তাহলে এই দুই পৃষ্ঠা একটু পড়ি। একটা হচ্ছে ভাওয়েল হলে তার আগে কি হবে, এন হবে নাকি এই হবে, এই বিষয়টা। আরেকটা হচ্ছে কিছু গুণবাচক শব্দ রয়েছে, এটা থেকে কিছু তৈরি করা। আচ্ছা, তাহলে আমরা দুইটা টেস্টে একটু পড়ি। জি। জি।
জি, আমরা এখন নেক্সট ছন্দগুলো ইনশাল্লাহ পড়বো। এখানে লেখা রয়েছে, আশা করি উপরগুলো পড়েছি। এখন যে ছন্দগুলো রয়েছে এগুলো আমরা পড়বো এখন। একটু বড় করি। হ্যাঁ, তাহলে আমরা ছন্দগুলো একটু দেখি। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। হু ওয়াজ আই, আমি কে ছিলাম। ঠিক আছে, তারপরে দ্বিতীয়টা হচ্ছে ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ারেন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। ওয়ার ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে। ওয়ারেন্ট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না। হু আর ইউ, তুমি কে ছিলে। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। ওয়াজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল। ওয়াজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল না। হু ওয়াজ হি, সে কে। রাশেদ ওয়াজ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল। রাশেদ ওয়াজেন্ট আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল না। হু ওয়াজ ওয়াজ রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র ছিল। ওয়াজেন্ট রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র ছিল না। হু ওয়াজ রাশেদ, রাশেদ কে ছিল। তারপরে দেখি ওয়ার। ওয়ার কখন হবে, ওয়াজ কখন হবে, এটা হয়তো বা আমরা শিখেছিলাম। ওয়াজ হবে তখন যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তখন হবে ওয়াজ। এছাড়া বাকি যতগুলো জায়গা হবে সব জায়গায় যখনই প্লোরাল হবে, যখনই সেকেন্ড পার্সন থার্ড পার্সন এগুলো হবে, সরি ফার্স্ট পার্সন হবে, তখন সেক্ষেত্রে ওয়ার হবে। তাহলে আমরা দেখি, উই ওয়ার স্টুডেন্ট, আমরা ছাত্র ছিলাম। উই ওয়ারেন্ট স্টুডেন্ট, আমরা ছাত্র ছিলাম না। ওয়ার উই স্টুডেন্ট, আমরা কি ছাত্র ছিলাম। ওয়ারেন্ট উই স্টুডেন্ট, আমরা কি ছাত্র ছিলাম না। হু আর উই, আমরা কারা ছিলাম। এখানে আরেকটা এস যুক্ত করা হয়েছে, রেড কালারটা স্পষ্ট আসেনি এখানে। তো এখানে যে এসটা রয়েছে এটা হচ্ছে প্লোরাল। ঠিক আছে, প্লোরাল থাকার কারণে এখানে এসটা যুক্ত হয়েছে। তারপরে আমরা দেখি, ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ারেন্ট আ স্টুডেন্ট, তুমি ছাত্র ছিলে না। ওয়ার স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিলে। এখানে সরি তুমি না, তোমরা হবে। তোমরা এখানে ছন্দের মধ্যে লেখা রয়েছে। আহ তারপরে দেখি, ওয়ারেন্ট ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিলে না। হু আর ইউ, তোমরা কারা ছিলে। ঠিক অনুরূপভাবে এটা হবে, রাশেদ হবে, এগুলো সবগুলো ওয়ার হবে। তারপরে ওয়াজ নট, দুইটাকে কন্ট্রাকশন করলে হয় ওয়াজেন্ট, এবং ওয়ার নট দুইটাকে কন্ট্রাকশন করলে হয় ওয়ারেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা পৃষ্ঠা একটু ছন্দগুলো একটু পড়ি। ছন্দগুলো ইনশাল্লাহ মুখে জপবো, বেশি বেশি জপবো, তারপরে মুখে নিয়ে আসার চেষ্টা করব। আমরা যদি লাইভ ক্লাস না হয় আমাদের, অনলাইন ক্লাস না হয়ে যদি অফলাইনে হতো, তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ছন্দ উপস্থিত ক্ষেত্রে আমি বলতাম। আর আপনারা যারা ক্লাসে আছেন বা থাকবেন, বা থাকার মন মানসিকতা যারা থাকতো তাদেরকে নিয়ে একটা একটা বলতাম, একটা একটা তারাও বলতো। এরকম ভাবে ক্লাসে আমরা অফলাইন যেটা সেটাকে প্র্যাকটিস করা হয়। যেটা এখানে অনলাইন, সুতরাং এখানে আমি একটা বলবো আপনারা একটা বলবেন, এটা এলোমেলো হয়ে যায়। সুতরাং আমি সময় দেই, আপনারা এটা মুখে নিয়ে আসেন তাহলেই এনাফ। ঠিক আছে, যেহেতু আমরা এখানে সবাই বুঝে আলহামদুলিল্লাহ, সুতরাং আমরা একটু সময় দিলে আমরা মুখে নিয়ে আসার চেষ্টা করি। জি।
যে আমরা পড়েছি, আহ পড়া শেষ। তারপরে আমরা এইদিকে চলে যাই। ওয়ান্স আই ওয়াজ আ স্টুডেন্ট, এক সময় আমি ছাত্র ছিলাম। একটু বড় করি। ওয়ান্স আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম এক সময়, বাট নাও আই এম টিচার, কিন্তু আমি একজন শিক্ষক বর্তমানে। নাও আই এম নট আ স্টুডেন্ট এনিমোর, এখন আমি আর ছাত্র না। এনিমোর মানে হচ্ছে আর বোঝায়, এই যে রেড কালার আর এখানে ব্লু কালার জি। আরটা দেওয়া রয়েছে। তাহলে এখন আবার পরবর্তীতে দেখি, ওয়ান্স ইউ আর আ স্টুডেন্ট, এক সময় তুমি একজন ছাত্র ছিলে, বাট নাও কিন্তু এখন ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক। নাও ইউ আরএন্ট আ স্টুডেন্ট এনিমোর, তুমি এখন আর ছাত্র না, এখন তুমি আর ছাত্র না। ওয়ান্স হি ওয়াজ আ স্টুডেন্ট, এক সময় সে একজন ছাত্র ছিল, বাট নাও হি ইজ আ টিচার, কিন্তু এখন সে একজন শিক্ষক। নাও হি ইজেন্ট আ স্টুডেন্ট এনিমোর, সে এখন আর ছাত্র না। ওয়ান্স রাশেদ ওয়াজ আ স্টুডেন্ট, এক সময় রাশেদ একজন ছাত্র ছিল, বাট নাও রাশেদ ইজ আ টিচার, কিন্তু এখন রাশেদ একজন শিক্ষক। নাও রাশেদ ইজেন্ট আ স্টুডেন্ট এনিমোর, এখন রাশেদ আর ছাত্র না। ওয়ান্স আই ওয়াজ আ ফার্মার, এক সময় আমি একজন কৃষক ছিলাম, বাট নাও আম আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী, কিন্তু এখন আমি একজন ব্যবসায়ী। নাও আম নট আ ফার্মার এনিমোর, এখন আমি আর কৃষক না। ওয়ান্স ইউ আর আ ফার্মার, এক সময় তুমি একজন কৃষক ছিলে, বাট নাও কিন্তু এখন ইউ আর আ বিজনেসম্যান, তুমি একজন ব্যবসায়ী। নাও ইউ আরএন্ট আ ফার্মার এনিমোর, তুমি এখন আর কৃষক না। তাহলে এটা দুইটা আমরা পড়বো, পড়ার পরে পরবর্তীতে আমরা এই পৃষ্ঠাও পড়ে নেব। তারপরে এখানে আর কয়েকটা বাক্য দেখি, অর্থাৎ এখানে অনেকগুলো, এই যে এই প্রত্যেকটা হচ্ছে একটা, প্রথমে একটা শব্দ, এগুলা দিয়ে আমরা পরিবর্তন করেছি, অনেকগুলো প্রোনাউন চেঞ্জ করে করে একটু একটু পরিবর্তন করেছি। তাহলে এটাতেও আমরা একটু প্রোনাউন চেঞ্জ করেছি। আই, ইউ, তারপরে হি, রাশেদ, এগুলো দিয়ে আমরা পরিবর্তন করেছি, এগুলো শুধু পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা এই পৃষ্ঠা ইনশাল্লাহ দেখে নিব, দেখে নেওয়ার পরে বাকি থাকে হচ্ছে এই পৃষ্ঠা। হ্যাঁ না, অর্থাৎ যখন কোনো প্রশ্ন করা হবে, আমরা যখন কোনো প্রশ্ন করব তখন হ্যাঁ না উত্তর কি আসবে না আসবে সে বিষয়ে ইনশাল্লাহ পড়বো। আর ইংরেজি এবং প্রত্যেকটা ভাষাতেই যখন প্রশ্ন করা হয় উত্তর দেওয়া হয়, দুইটা বিষয় যখন আমাদের জানা থাকে, তাহলে আমরা যে কোনো কমিউনিকেশন করতে পারবো। আর বাকি যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্টলি আসতে হলে আমরা বেশি বেশি ওয়ার্ড মিনিং বুঝতে করতে হবে, কথা শিখতে হবে ইনশাল্লাহ। তাহলে দেখি আমরা, ওয়ার ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ইয়েস আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ওয়ার ইউ আর টিচার, তুমি একজন শিক্ষক ছিলে? নো আই ওয়াজন্ট আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। ওয়ার ইউ আর ডক্টর, তুমি একজন ডাক্তার ছিলে? ইয়েস আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। ওয়ার ইউ আর মেকানিক, তুমি একজন মিস্ত্রি ছিলে? নো আই ওয়াজন্ট আ মেকানিক, আমি একজন মিস্ত্রি ছিলাম না। তাহলে এটা দিয়ে আমরা শেষ করে নেব, যেহেতু লেস দেন 1 মিনিট রয়েছে, শেষ হয়ে যাবে প্রায় ক্লাস আমাদের। এটা ইনশাল্লাহ পড়ে নেব, তাহলে আমাদের আগামী ক্লাস এটাই, এটা পড়বো, পড়ার পরে